জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। প্রথমেই শিরোনাম। মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে নারীরাই সুরক্ষিত নন, সন্দেশখালী নিয়ে মমতাকে তো বিজেপি নেত্রীর। পরিষেবায় এগিয়ে জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য ভবনের সমীক্ষায় পিছিয়ে কলকাতা। একই লোকসভার মধ্যে পুলিশের বদলি নয়, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনে রদবদল, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন বিনোদ কুমার। আগামী 6 মার্চ মোদির সভার দিন কালো কাপড় পরে কলকাতায় প্রতিবাদ করবে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। শক্তিবন্ধন যাত্রা অনুষ্ঠানের জন্য 6 মার্চ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি মিছিলও করবেন। শনিবার এমনটাই জানালেন বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি বনতী শ্রীনিবাসন। বাংলার মহিলা মোর্চার তরফে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা হবে 4 মার্চ, স্কুটার মিছিল হবে 5 মার্চ, এরপর হবে 6 তারিখের মূল কর্মসূচি। লোকসভা নির্বাচনের আগে এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে গেরুয়া শিবির। পাশাপাশি নারী সুরক্ষার প্রশ্নেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মহিলা মোর্চার সভাপতি। সন্দেশখালীর ঘটনা তুলে ধরে তাঁর দাবি, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যেই নারীরা সুরক্ষিত নন। বনতী শ্রীনিবাসন বলেন, মহিলা মোর্চা 1 মাস ধরে সন্দেশখালীর মহিলাদের বিচার চেয়ে রাস্তায় রয়েছে। সন্দেশখালীর ঘটনায় রাজ্যের ভূমিকা ন্যাক্কারজনক। তবে বাংলায় এমন ঘটনা নতুন নয়। আমি আগেও বাংলার মহিলাদের থেকে এমন অভিযোগ পেয়েছি, কিন্তু রাজ্যের তরফে কোনো বিচার মেলেনি। রাজ্য সরকারকে নারীদের সুরক্ষা দিতে হবে। জানা গিয়েছে, শক্তিবন্ধন যাত্রার মধ্য দিয়ে মহিলাদের জন্য প্রধানমন্ত্রীর চালু করা বিভিন্ন প্রকল্পের কথা পৌঁছে দেওয়া হবে বাংলার মানুষের কাছে। বিজেপি জাতীয় মহিলা মোর্চার সভাপতি আরও জানান, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। দিনকে দিন বাংলায় মেয়েদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে। মহিলা মোর্চা সহ বিজেপি বাংলার সকল মেয়েদের পাশে আছে ও থাকবে। তিনি বলেন, দল যদি মনে করে এবং বলে আমাকে যেতে, আমি নিশ্চয়ই যাব সন্দেশখালী। মহিলাদের সঙ্গে দেখা করে কথা বলবো, অভিযোগ শুনবো। বাংলায় এতজন মহিলা সাংসদ বিধায়ক রয়েছেন, খোদ মুখ্যমন্ত্রীও মহিলা, তারপরও নারীরাই সুরক্ষিত নন। এটা লজ্জার বিষয়। মার্চের শুরুতেই 2024 সালের লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে যেতে পারে, আর তার আগে প্রতিটি রাজ্য পুলিশকে বদলি সংক্রান্ত একটি নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বদলিতে স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট কিছু বিষয়ের উল্লেখ করেছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট করে বলা হয়েছে, 3 বছর বা তার বেশি যে সকল পুলিশ আধিকারিক একটি লোকসভা কেন্দ্রে কর্তব্যরত রয়েছেন, তাদের এবার অন্য লোকসভা কেন্দ্রে বদলি করতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে, লোকসভা ভিত্তিক কেন বদলির নির্দেশিকা? কমিশনের নির্দেশিকা বলা হয়েছে, 2019 সালে লোকসভা এবং তারপর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে। সেই সময় প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল, 3 বছর বা তার বেশি কোনো পুলিশ আধিকারিক একটি জেলায় কর্তব্যরত থাকলে তাকে অন্য জেলায় বদলি করতে হবে। কিন্তু বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে দেখা গিয়েছে সেই নির্দেশিকা সঠিকভাবে মানা হয়নি। অর্থাৎ বিধানসভা ও জেলা ভিত্তিক বদলি হলেও পুলিশ আধিকারিকদের লোকসভা কেন্দ্র একই থেকেছে। অনেক সময় দেখা যায় লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্র 2টি জেলার মধ্যে পড়েছে। এবার 2টি জেলার মধ্যে আধিকারিক বদল হলে বিধানসভা কেন্দ্র বদলে যাচ্ছে। কিন্তু 2টি জেলার 7টি বিধানসভা নিয়ে লোকসভা কেন্দ্রটি তৈরি হওয়ায় বদলিতে সেই স্বচ্ছতা থাকছে না। তাই এবার নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে, শুধু জেলা ভিত্তিক নয়, পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে লোকসভা কেন্দ্রের বিষয়টিকে মাথায় রেখেই। মার্চের গোড়ায় বাংলায় 3টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর তৃতীয় সভা আগামী 6 মার্চ। সেদিন শহর কলকাতায় কালো কাপড় আন্দোলন হবে। নেতৃত্ব দেবেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চর প্রতিনিধিরা। কৃষক হত্যার বিরুদ্ধে শনিবার স্টেটসম্যান হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যার চূড়ান্ত কর্মপরিকল্পনা আগামীকাল অর্থাৎ রবিবার কলেজ স্ট্রিটে এক গোপন বৈঠক ঠিক হবে। কৃষক আন্দোলন প্রসঙ্গে বিক্ষোভকারীদের দাবি, কৃষক খুনে অভিযুক্তদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এমএসপি সহ কৃষকদের যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করতে হবে। ভারত জোড়ো অভিযান পশ্চিমবঙ্গের পক্ষে বর্ণালী মুখোপাধ্যায় বলেন, বিজেপি চুরি করবে, বিরোধীরা জেলে যাবে, এটা হবে না। এই বাংলায় 18টা আসনে বিজেপি জিতেছিল, এবার তাদের শূন্য উপহার দিতে হবে। হিসেব করলে দেখা যাবে যে বিজেপির দুর্নীতির কাছে অন্যান্য দলের দুর্নীতি নেহাতি শিশু। কার্যত এক নেতা মোদী, এক ব্যবসায়ী আদানি, এক চোর বিজেপি ফর্মুলায় চলা মোদী আসলে বিরোধী দলগুলিকে শুকিয়ে মারতে চান। মঞ্চের অন্যান্য নেতাদের বক্তব্য, নরেন্দ্র মোদী দেশে বিরোধী দল আর ভোট রাখতে চাইছেন না।
ইডি সিবিআই এখন সেই চক্রান্তের হাতিয়ার। দেশ জুড়ে সমস্ত বিরোধী দলের নেতা তাদের আত্মীয় স্বজনকে গ্রেফতার করে চলেছে তারা। কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মন্ত্রী ও তাঁর ছেলে ঘুরে বেড়াচ্ছে। লোকসভা নির্বাচনের আগে বড় পদক্ষেপ কমিশনের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে নতুন অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার পদে আসছেন বিনোদ কুমার। তিনি পৌর সংস্থার প্রাক্তন কমিশনার ছিলেন, এখন রাজ্য সরকারের বেশ কয়েকটি দফতরের সচিব হিসেবে কাজ চালাচ্ছেন। প্রাক্তন অ্যাডিশনাল সিইও সঞ্জয় বসুর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী মঙ্গলবার 27 ফেব্রুয়ারি থেকেই রাজ্য নির্বাচন কমিশনের অ্যাডিশনাল সিইওর দায়িত্বভার গ্রহণ করবেন বিনোদ কুমার। এর পাশাপাশি স্মার্কি মহাপাত্র আসন্ন লোকসভা নির্বাচনের জন্য সিইও অফিসে অ্যাডিশনাল সিইও পদে আসছেন। বর্তমানে একাধিক পদ সামলাচ্ছেন বিনোদ কুমার, একাধিক দফতরের সচিব তিনি। আর লোকসভা নির্বাচনের আগে তাকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক করে নিয়ে আসা হচ্ছে। প্রসঙ্গত, গত 30 জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশেই বিনোদ কুমারকে কলকাতা পৌর সংস্থার কমিশনার পদ থেকে সরানো হয়। এদিকে আগামী 3রা মার্চই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতেই রাজ্যে আসছে ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে 12 জন নির্বাচনী আধিকারিকও আসছেন রাজ্যে। আগামী 3রা মার্চ রাজ্যে পৌঁছে সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব এবং নোডাল অফিসারের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। রোগী পরিষেবা এগিয়ে শহর নয়, জেলার মেডিকেল কলেজ হাসপাতালগুলি। সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। বাড়ির ঢিলছোড়া দূরত্বে সরকারি হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অতঃপর ভরসা সেই কলকাতা। তাই এবার সমীক্ষা চালালো খোদ স্বাস্থ্য দফতর। প্রত্যেক চিকিৎসক সারা মাসে কত রোগী দেখছেন, কতগুলি অস্ত্রোপচার করছেন, প্রসবকালে কতজন মা এবং প্রসবের পর কতজন শিশুর মৃত্যু হচ্ছে, কত রোগী রেফার হচ্ছেন, কজন শিক্ষক কতজন চিকিৎসক স্বেচ্ছায় ছুটি নিয়ে চলে যাচ্ছেন, কোন হাসপাতালে কটি এক্স-রে ইউএসজি হচ্ছে, কত রোগী ভর্তি থাকছে, এমন 20টি সূচকের ভিত্তিতে বিচার করে পারফরমেন্স রিপোর্ট তৈরি করছে রাজ্য। তবে সেই সমীক্ষায় দেখা যাচ্ছে, কলকাতার তথাকথিত সেরা সরকারি হাসপাতালগুলিকে টেক্কা দিচ্ছে জেলা। ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডস অনুযায়ী প্রত্যেক সার্জনের সপ্তাহে কমপক্ষে 6টি বড় অস্ত্রোপচার করার কথা, মাসে 24টি। এক্ষেত্রে কলকাতার হাসপাতালগুলিকে কার্যত বলে বলে গোল দিচ্ছে জেলার মেডিকেল কলেজগুলি। সেরা 5-এর মধ্যে 3 নম্বরে পিজি থাকলেও সার্জন পিছু অস্ত্রোপচারের সংখ্যায় অনেকটাই এগিয়ে মালদা মেডিকেল কলেজ। সেখানে সার্জন পিছু মাসে 76টি বড় অস্ত্রোপচার হচ্ছে। সেই জায়গায় পিজিতে 46, ন্যাশনালে 47, বাঁকুড়াতে 48টি অস্ত্রোপচার হচ্ছে। প্রত্যেক চিকিৎসকের আউটডোরে মাসে রোগী দেখার ক্ষেত্রেও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। ন্যাশনাল মেডিকেল কলেজে 2221, বারাসাত 2100, পিজিতে 1200টি থাকলেও এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। সেখানে এক একজন চিকিৎসক মাসে প্রায় 2500 জন রোগী দেখছেন। স্বাস্থ্য ভবনের এক শীর্ষকর্তা 2টি মেডিকেল কলেজ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। সেগুলি কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। তিনি বলেন, নতুন চালু হওয়া মেডিকেল কলেজগুলি বলতে পারে তাদের এটা নেই সেটা নেই, পরিকাঠামোগত খামতি আছে, কিন্তু এই 2টি হাসপাতাল তো অনেক পুরনো, সেখানে এমন কেন হবে?